এগুলো পড়ে যাবে না। বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা সরকার, ভারত সরকার, বিশেষ করে আইসিপির কর্তৃপক্ষ আমাদের দেবাশিস নন্দীজি ওনাকে, যে এই আগরতলা আইসিপির মধ্যে একটু খাবারের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। আজকে সেই দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজে খুব গর্বিত, এবং আমি বলবো যে এটা শুধু প্রশংসনীয় নয়, এটা একটা উজ্জ্বল মানবিকতা এবং মৈত্রীর উদাহরণ। আপনারা যারা এই আইসিপিতে নিয়মিত আসেন বা যারা এদিক থেকে এই পোর্ট ব্যবহার করে যারা বাংলাদেশে আসা যাওয়া করে, ভারতীয় কিংবা বাংলাদেশি যারা, তারা সকলে জানেন যে বাংলাদেশ অংশে এবং এই অংশে যে ইমিগ্রেশনের প্রক্রিয়া এইটা একটু সময় সাপেক্ষ, কিছুটা সময় লাগে। দুই পাশে কাস্টমস ইমিগ্রেশন দুই অংশে শেষ করতে প্রায় 2 ঘন্টার বেশি সময় চলে যায়। আবার বাংলাদেশ অংশে দীর্ঘ সময় একটা যাত্রাপথ রয়েছে, যেখানে এই আখাউড়া অংশে তেমন কোনো ভালো খাবারের ব্যবস্থা নেই, এই অংশেও এই কাছাকাছি নেই। তো এইখানে যখন দীর্ঘ অপেক্ষায় যাত্রীগণ থাকেন, দূর দূরান্ত থেকে আসেন, তাদের খাবারের একটা খুব প্রয়োজনীয়তা হয়। অনেক সময় অসুস্থ রোগীরা থাকেন, বাচ্চারা থাকেন, তারা ক্ষুধার্ত থাকেন। তো এইটা আমি মনে করি যে এটা অনেক অনেক উপকার করবে যারা এই পর্যটক হিসেবে দুপাশে যাতায়াত করছেন তাদের জন্য। আমি এইটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও সকলকে যারা এই উদ্যোগটা নিয়েছেন, এবং এইটা আরেকটি মৈত্রীর বড় উদাহরণ আমি বলবো যে এই ছোট একটি পরিসরেও আমরা এই এত সুন্দর একটি ব্যবস্থাপনা রাখতে পেরেছি। আমি এই প্রতিষ্ঠানের উত্তর সাফল্য কামনা করি। যে আমাদের এসপির উদ্যোগে এটা নেওয়া হয়েছে, আমি ধন্যবাদ জানাই দেবাশিস নন্দী মহোদয়কে। পাশাপাশি আমি যতটা এই শেষকে শুনেছি আমার ভালো লেগেছে, এবং আমি বলবো দুটি ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ। একটা হচ্ছে এখানে একটা সহায়তা কেন্দ্র করা হয়েছে ইন্ডিয়ান ট্যুর ট্রাভেলসের মাধ্যমে, যেটা সমস্ত এয়ারপোর্টে বিভিন্ন ল্যান্ড পোর্টে থাকে। এটা আমাদের এই প্রথম হয়েছে। এটার থেকে যারা বিভিন্ন দেশে বা এই দেশের পর্যটকরা বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যারা এখানে আসেন, তাদের কিন্তু সুবিধা হবে সমস্ত সুযোগ সুবিধাগুলি সহজে পেতে এবং জানতে। এটা একটা দিক। আরেকটা যেটা হচ্ছে এটা খুব অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ করবো। এটা যেমন মৈত্রীর একটা বিশেষ উদ্যোগ, পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ। কারণ বিভিন্ন সময় এটা প্রচুর পর্যটক আসেন চিকিৎসার জন্য, বাইরে থেকে বাংলাদেশের আমাদের বন্ধুরা আমাদের আসেন, এবং বা আমাদের আত্মীয় পরিজনের সঙ্গে দেখা করার জন্য আসেন, বা আমাদের এখানে লোকজনরা যায়। তো একটা বিশেষ সময় এখানে অপেক্ষা করতে হবে, সেক্ষেত্রে খাওয়ার একটা বিশেষ প্রয়োজনীয়তা পড়ে স্বাভাবিক কারণে। এটা কিন্তু আমি বলবো যে আজকে যে উদ্যোগটা ঘটেছে এটা অভাবটা মেটানো হবে, এবং পাশাপাশি যে চিন্তা ভাবনার দিশা যে মানুষকে যতটা ফেসিলিটি দেওয়া যায় সব ক্ষেত্রে, এটা কিন্তু একটা বলবো রূপ। তো আমি এখানে আমাদের সহকারী হাই কমিশনার বাংলাদেশে আছেন আরিফ মোহাম্মদ খান, আমার বিশেষ বন্ধু, আমি খুব ভালোবাসি। আমাদের রাজ্যের মানুষ, দেশের মানুষ ওনাকে অত ভালোবাসে, কারণ বাংলাদেশের সঙ্গে উনি শুধু এই বিষয়টা না, সমস্ত বিষয়ে বাংলাদেশ এবং ত্রিপুরা যেটি ভারত
যাতে একত্রিতে ভালো ভালো কাজকে সংস্কৃতির বিনিময় হোক, বাণিজ্যিক বিনিময় হোক, সমস্ত দিকে যাতে দুই দেশের মানুষের যে আর্থিক যোগাযোগ আমাদের মধ্যে আছে সেটা যাতে আর উত্তরোত্তর বৃদ্ধি পায় উনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা খুব ভালো বন্ধু পেয়েছি। আর সার্বিকভাবে এখানে আমাদের জিএসএফ যিনি আধিকারিক আছেন উনিও সহযোগিতা করেন। সার্বিকভাবে আমরা চাইব যে উদ্দেশ্যে খোলা হয়েছে এটা সুফল যাতে সুন্দরভাবে সবাই পায় এবং এটার আরও উত্তরোত্তর বৃদ্ধি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই পরিবারকে আমি ধন্যবাদ জানাই এবং পাশাপাশি অনুরোধ রাখবো যাতে কোয়ালিটি এবং প্রাইস ঠিক থাকে, মানুষ যাতে যেমন সুযোগ পাচ্ছে যাতে একটা ভালো সুস্বাদু খাবার এবং রুচিসম্মত এবং যেটা বলেছেন যে হাইজেনিক যেটা আছে এটা যাতে বজায় থাকে, কারণ এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যে এখানে মানটা, খাদ্যের মানটা ঠিক রাখা। তো আমার বিশ্বাস যারা করেছেন তাদের সঙ্গে পরিচিত, এখানে পরীক্ষকবাবু দীর্ঘদিন ধরে এটার সঙ্গে যুক্ত আছেন আমাদের এয়ারপোর্ট বা এই ল্যান্ডের সঙ্গে, পোর্ট ল্যান্ডের সঙ্গে। তো উনি যেটা খুলেছেন ওনার একটা ব্যবসায়িক যে জায়গাটা, এটা কিন্তু একটা ভরসার জায়গা আছে, মানুষ কিন্তু খুব বিশ্বাস করেন এবং সুনামের সহিত কাজ করছেন। সার্বিকভাবে যারাই এটা খুলেছেন তাদেরকে আমরা জানি, কাজে আমাদের দিক থেকে আমি বলবো যে খুব ভালো জিনিস হয়েছে এবং এটা সুফল যাতে সবাই পায় এদিকে আমরা লক্ষ্য রাখতে হবে এবং এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের।